একদিন এক অসৎ ব্যক্তি আমাকে ফোন করে বলছে, দাদা আপনি আমাকে চিনতে পারছেন? তা আমি তো চিনতে পারলাম না, তো বললাম যে না আমি তো চিনতে পারছি না। কে বলছেন? উনি বলছে যে হ্যাঁ, আমি আপনার নাম্বারটা একজনের কাছ থেকে নিলাম, তো একটা কথা বলার জন্য আপনাকে ফোনটা করেছি। তো কথাটা বলতেও একটু ভয় লাগছে, আর আপনাকে বিশ্বাস করে কথাটা বলছি, কাউকে বলবেন না। তো আমি বললাম ঠিক আছে বলুন, কোনো ব্যাপার নেই, আমি কাউকে কিছু বলবো না। তো সেই ব্যক্তিটি বলছে আমাকে যে আমি বীরভূম থেকে বলছি। আমি একটা বাড়িতে রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিলাম এক সাঁওতালের বাড়িতে। তো লেউ খোঁড়ার সময় দু তিনটা কলসি একটা বন্ধু পেয়েছে। তো কলসিটাতে একটা খুলে দেখেছি আমরা, তো কালো কালো পয়সা, মানে বহুত পুরাতন পয়সা আছে এরকম। তো এরকম তিনটে কলসি পেয়েছে। তো একটা পয়সা আমি সেই বন্ধুর কাছ থেকে নিয়ে আমি চেক করতে গিয়েছিলাম একটা সোনার দোকানে। তো ওই পয়সাটা নিয়ে গিয়েছিলাম। তো আমাকে ও চেক করে দোকানদার বললো যে কি বিক্রি করবা? তা আমি বললাম হ্যাঁ বিক্রি করব। তো আমাকে 25,000 টাকা একটা কয়েনের দাম দিয়েছিল। তো এরকম তিনটে কলসিতে প্রায় 350টা কয়েন আছে। তো সেই সাঁওতাল ব্যক্তিটির বাড়িতে রাখা আছে। তো আপনি যদি মনে করেন যে এই কয়েনগুলো কিনবো, তাহলে কিন্তু আপনাকে আমি কিন্তু এটা কিনে দিতে পারবো। তো আপনি কি এই কয়েনগুলো কিনবেন? তা আমি বললাম যে হ্যাঁ, কয়েনগুলো কিনবো, অবশ্যই কিনবো। তো কোথায় যেতে হবে, কতগুলো কয়েন আছে, কি দাম নেবেন? আমি যাচাই করার জন্য বলছি হ্যাঁ কিনবো আমি। কিন্তু আসলে সে তো সঠিক ঘটনা নয়, সে তো ফ্রড লোক। তো উনি বললেন, মানে সে লোক বলছে আমাকে যে আপনি বেশি না, 25,000 টাকা করে দাম বিক্রি হয়েছে, আপনি মোটামুটি 10,000 করে যদি আপনি কয়েন পিছু দেন, তাহলে কিন্তু আমি আপনাকে মানে ব্যবস্থা করে কিনিয়ে দিব। তো সেই হিসাবে আমি তাহলে হিসাব করে দেখি, তাহলে 300টা কয়েন বা 350টা কয়েনের দাম কত হচ্ছে। তো ওই সময় হিসাব করে দেখলাম প্রায় 40-45 লাখ টাকা হচ্ছে। তো আমি বললাম যে আমার তো অত টাকা হবে না, তো আমার কাছে হয়তো অ্যাকাউন্ট কুড়িয়ে বাড়িয়ে বা ব্যবস্থা করলেও মোটামুটি 30 লাখ টাকা অবধি ব্যবস্থা করতে পারবো। তাহলে কি 30 লাখ টাকা কি আপনি সমস্ত কয়েনগুলো আমাকে দিতে পারবেন, করাতে পারবেন? তো সে বলছে হ্যাঁ স্যার, হ্যাঁ দাদা, করিয়ে দিব। তা আমি বললাম যে আমার বাড়ি তো হুগলিতে। তা আমি হুগলি থেকে তাহলে আমি আগামী কালকে আসছি টাকা নিয়ে। আপনি কোথায় যেতে হবে আপনি আমাকে অ্যাড্রেসটা বলুন, সেই মোতাবেক আমি কালকে আসছি। তো আমি পরের দিন আবার ফোন করেছে আমাকে, দাদা আসছেন তো? তাই বলছি হ্যাঁ হ্যাঁ আসছি, আমি রাস্তায় আছি। 30,000 টাকা কিন্তু নিয়ে আমি আসছি ট্রেন ধরে। মোটামুটি দুপুর যখন 12টা বাজে তখন আমি, ও কিন্তু কন্টিনিউ ফোন করছে, তাও আমি একবার ফোন করলাম যে দাদা আমি তো 30 লাখ টাকা নিয়ে আমি একা আসছি, আর আমি বহরমপুর চলে এসেছি, আমি আর একা যেতে পারছি না, ভয় লাগছে। যে দয়া করে যদি আপনি বহরমপুরে চলে আসেন, তাহলে একসঙ্গে যাব, একসঙ্গে আপনার সঙ্গে চলে যাব, তাহলে সাহস পাবো আমি। এতগুলো টাকা, 30 লাখ টাকা নিয়ে আমি আসছি, ভয় লাগছে, আমি আর যেতে পারছি না। আপনি যেই করে হোক বহরমপুরে আসুন। আমি কিন্তু প্ল্যানটা করছি যে বহরমপুরে আসলে ওকে বাঁধবো আমি। সে ব্যক্তি কিন্তু কোনো মতে কিন্তু বহরমপুর আসতে চায়নি। দিয়ে লাস্ট ফিনিশিং আমি বললাম তাহলে ঠিক আছে, তাহলে আমি 30 লাখ টাকা নিয়ে কিন্তু আমি বাড়িতে আবার ব্যাক করছি, আমি আর যাচ্ছি না একা। তো এই যে এইরকম মানে ফোন করে যে একটা আমাকে শোনার একটা লোভ দেখিয়ে সে আমাকে ডাকছিল, তো এরকম তার এরিয়াতে গেলে কি করতো বলুন তো? সে এমন একটা জায়গায় নিয়ে যেত, নিয়ে গিয়ে হয়তো কোনো অস্ত্র শস্ত্র ধরে বলতো টাকাগুলো দে,
যদি টাকা না পেত তাহলে কিডন্যাপের মতো কিডন্যাপ করে সে বলতো যে তোমার বাড়িতে ফোন লাগাও, তোমার বাড়ি থেকে লোককে বলো টাকা দিতে, না হলে তোমাকে মেরে দেবো। এইটাই ঘটতো। তাই বন্ধু, আপনাদেরকে এই সতর্ক করার জন্য ভিডিওটা বানালাম যে এরকম যদি কোনো চক্র যদি আপনাকে ফোন করে বলে যে অমুক জায়গায় আসুন, বা এই সব জিনিসগুলো বা এই জিনিসগুলো আপনি পাবেন বা দেওয়া হবে বা কিনতে পারবেন বা নেবেন, কোনো রকম যদি লোভ আপনাকে দেখায়, তাহলে কিন্তু আপনাদেরকে আমি দয়া করে বলছি যে আপনারা কিন্তু তার এরিয়াতে বা তার লোকেশনে আপনি খবরদার যাবেন না। গেলে যদি টাকা নিয়ে যান, টাকা তো যাবেই, এমনকি যে শেষ পর্যন্ত আপনার জীবনটাও চলে যেতে পারে। তাই এই ভিডিওটা এরকম ফ্রডের মধ্যে না পড়েন, তার জন্য আপনাদের বন্ধুদেরকে সবাইকেই এই ভিডিওটা দেখার বা সুযোগ করে দেন, যাতে এরকম চক্রান্তে কোনো কিছু পড়লে যাতে ওরা কনসাস হয়, সচেতন হয়ে যায়, না হলে ঘোর বিপদ। এই বলে এই ভিডিও আপনাদেরকে দিলাম। যদি মনে করেন যে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ বা ভিডিও দেখে বা শুনে সচেতন হওয়া যাবে, তো আপনাদেরকে বলবো যে এই ভিডিওটা শেয়ার করুন, আর পারলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। এই বলে শেষ করছি, ধন্যবাদ।